একটা বিশেষ দিন আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন আর এই দিনে এই বিশেষ আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন শিবাজিদা এবং অরুন্ধতী দি। ওনাদের সঙ্গে গানে কথায় আড্ডা এগিয়ে চলেছে, সঙ্গে আছেন আপনারা, তাই দেখবো ফোনে কি অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আমি গোলাম ফারুক, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। শুভ সকাল। শুভ সকাল ফারুক ভাই। তো তো আসলে আমি আমার যখন থেকে জ্ঞান তখন থেকে গান এবং তখন থেকে হেমন্ত এবং আমাদের কলের গান ছিল। এবং আমার বাবা উনি হলো একটা পয়সা থাকলে খাদ্য কিনতেন, দুটো পয়সা থাকলে গানের রেকর্ড কিনতেন। তো আমাদের সে সময় ওনার যে রেকর্ডে আমার মনে পড়ে যে এই বকুল ঝরা শ্রাবণ রাতে কত রাগিনীর ভুল ভাঙাতে, এটা একটা রেকর্ডের দুপিতে। আর আরেকটা হলো খুব জনপ্রিয় রেকর্ড ছিল, তার একদিকে ছিল ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমাদের, আরেকদিকে ছিল দিন কেটে দিন দিন কেটে দিন। তো তো যাই হোক, আমি আমার বোন অরুন্ধতী এবং ভাই শিবাজিকে দুটো গানের জন্য অনুরোধ করব, কেননা হেমন্তের সাথে আরো তিনটা নাম জড়িত। সেটা হলো সন্ধ্যা মুখোপাধ্যায়, সুচিত্রা এবং উত্তম কুমার। আমি আশা করবো যে সপ্তপদীর যে অসাধারণ সেই গান, এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, একটু অনুগ্রহ করে আপনারা দুইজন গাইবেন। ওটাতে আমার শুধু হামিং আছে যে হলো হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ, আর আরেকটা গান যেটা আমার খুব প্রিয় একটা গান, কিন্তু খুব কম শ্রুত, আমি ভাই শিবাজিকে অনুরোধ করবো যদি গানটা উনি স্মৃতি থেকে গাইতেন, সেটা হলো শান্ত নদীটি পটে আঘাত প্রকৃতি। এটা একটা মানে একটা চিত্রকল্প তৈরি করে মনে হয় চোখের সামনে। আপনি যদি এই গানটা একটু গান। হ্যাঁ 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 হ্যাঁ। আর পরিশেষে আমি যে কথাটা মোটে বলতে চাই যে হেমন্তের সাথে আমাদের একটা খুব কষ্টকর স্মৃতি, যে উনি একদম শেষ বয়সে কিন্তু ঢাকায় এসেছিলেন এবং আমরা উনি সেই অনুষ্ঠানটা শুনলাম, দেখলাম, টিভিতে উনি অনুষ্ঠান করেছিলেন। তার কিছুদিন পরেই কিন্তু উনি প্রয়াত হলেন। তো সেই সময় ওনার আমার গানের স্বরলিপি লেখা রবে, ওই গানটা কিন্তু এখনো আমার, এবং আজকে আমি জানি না হয়তো আমাদের শিবাদিজা এটা নিজের থেকে হয়তো শেষের দিকে গাইতে পারে। তো এই গানটা আমার একটা অসাধারণ একটা আমাদের মধ্যে এখন একটা আবেশ ছড়িয়ে রেখেছে। পরিশেষে আমি তারা মিউজিকের যে প্রাসঙ্গিকতাটা এবং তারা যে ধীরে ধীরে যে জনপ্রিয়তার যে শীর্ষে উঠছে, এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে বাংলাদেশে আপনাদের এই সকলের আমন্ত্রণ অনুষ্ঠানটা কত জনপ্রিয়, সেটা আপনারা মানে কলকাতা থেকে চিন্তাই করতে পারবেন না, যেটা আমরা তার তো অনুভব করি তারা মিউজিকের জনপ্রিয়তা। কথা শুনে বোঝা যাচ্ছে। আপনারা সকলেই ভালো থাকেন। নিশ্চয়ই আপনিও খুব ভালো থাকুন ফারুক ভাই। আর অনেক সুন্দর সুন্দর কিছু গানের অনুরোধ ফারুক ভাইয়ের আপনাদের কাছে। সুন্দর সুন্দর এই যে উনি যে গানটার কথা বললেন, এই গানটা মানে মনে পড়ে গেল। আর সবসময় এই গানটা শুনলেই আমার মনে পড়ে যখন হেমন্তদা অন্তিম যাত্রায় যাচ্ছেন আর কি, তখন সারাক্ষণ এই গানটা আমার গানের স্বরলিপি লেখা। মানে কি বলবো তোমাকে। আচ্ছা, উনি যখন সদ্য সদ্য বলেছেন না, তুমি দেখো তো হামিংটা হয় কিনা। কোনটা কোনটা ছিল যেন? La 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 la। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে যেন আকাশে নীল দূর সীমা ছড়িয়ে
পৃথিবীটা স্বপ্নের দেশ, তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি সন্ধ্যাতে আমাকে মারবে। তবে কেমন হতো তুমি বলো তো। মিষ্টি গান, আহা। সত্যি ভাবা যাচ্ছে না এই সময়। আচ্ছা, এইটা একটু শুনিয়ে দিই। খোঁপার গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। খোঁপার গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা, লিখো না আমায় নিয়ে কবিতা। স্বপ্নের হাতটি ধরে নাইবা আমায় টানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। খোঁপার গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। এই হচ্ছে ভালোবাসা ভালোবাসা ছবি, এবং এই ছবির মাধ্যমেই সেই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কাছে আসা, তার ভালোবাসা পাওয়া, স্নেহ পাওয়া। এবং যতদিন উনি বেঁচে ছিলেন, 89-এ উনি চলে যান আমাদের ছেড়ে। এই 85 থেকে 89 সমস্ত ছবিতেই উনি আমাকে গাইয়েছেন।